আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আমি আন্টির জন্য এই শোপিসটা করেছি, দেয়ালে ওয়ালমেটটা। তো এই দেয়ালে ওয়ালমেটে প্রথমে তো আমি কুশি কাঁটাটা দিয়ে আমি প্রথমে টুকটাক করে নিয়েছিলাম। 1 লাইন 2 লাইন এরকম করে 5-6 লাইনের মতো করে নিয়েছি। আর এরপরে আমি ওই ফ্রেমের উপরে পার্ট যেটা, এটার আমি 4 রঙের সুতা দিয়ে পেঁচিয়েছি। তারপরে এটাকে সুতা পেঁচিয়ে পর তারপরে সেই ইয়েটা ওয়ালমেটের ভেতরে যে ইয়াটা, এটার সাথে আমি সুতা দিয়ে এটা চেইন করে তারপরে এটাকে আটকে দিয়েছিলাম কুশি কাঁটা দিয়ে। আপনারা ভেতরটা অন্য সিস্টেমও করতে পারেন। তারপর সুতা দিয়ে যে পুতুলটা যেভাবে বানায় সেটা একটু জাস্ট ছোট একটা ভিডিও দেখাচ্ছি। দেখুন, এটাকে পেঁচাবো 2 সুতা দিয়ে। আপনারা 1 সুতা দিয়েও পেঁচাতে পারেন। আপনারা দেখেছেন 2 সুতা দিয়ে অনেকক্ষণ পেঁচাইছি। এরকম করে 20 নালের মতো অথবা 18 নালের মতো পেঁচাইতে হয়। তো এটা আপনার সুতা যদি বেশি থাকে তাহলে পেঁচাবেন বেশি, নাল বেশি নাল দিয়ে, আর যদি কম থাকে তো কম নাল দিয়ে পেঁচাতে হবে। তারপর কেচি দিয়ে কেটে নিয়েছি। কেচিটা কেটে নেওয়ার পর তারপরে আমি এই পুতুলের মতো করে নিব। তো একটা সাইডের 1 নাল ছোট্ট একটা অংশ আমি কেটে নিয়েছিলাম। এই ছোটো অংশ কেটেটা নিয়ে কাটার পরে তারপরে এই হাতের এই মাঝখানটা, মানে সুতা যে পেঁচাইছে এটা মাঝখানে এই চিকন এই সুতাটা ঢুকিয়ে তারপর এটাকে আমি গিট দিয়ে দিব। আর হাতের আঙুলগুলো আমি ছড়িয়ে দিব। ছড়ানোর পরে তারপরে আমি এটা গিট দিয়ে দিয়েছি। দেখুন, 2 বার গিট দিতে হবে। তারপর কেচি দিয়ে এর বরাবরই আমি বাকি সুতাগুলো বরাবরটা আমি কেটে নেব। কেটে নিয়ে এটারে আমি লম্বা করে নেব। লম্বা করে আবার এটা উল্টা পাশ করে নেব। ওটা উল্টা পাশ করে তারপর আবারও একটা সুতার নাল আমি কেটে নেব। কেটে নিয়ে এই পুতুলের মতো মাথাটা আমি পেঁচিয়ে নেব। তো আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আমার এটা দেখে, এটা কিভাবে তৈরি করা যায়। এগুলা দিয়ে আবার গলা হার হিসাবে ব্যবহার করা যায়। ছোট ছোট দিয়ে সুতা দিয়ে কেটে এটা এভাবে গলা হার হিসাবে করা যায়। তো এরকম আমি কয়েকটা ভাগ করেছিলাম। তো আমি ফিরোজা কালার, মেজেন কালার, সাদা, তারপরে আমি আর সবুজ, তো তারপরে গোলাপ কালার, এই কয়টা কালার একসাথে মিক্সড করে তারপরে ঝুলিয়ে আটকে দিলাম। দেখুন আমার ওয়ালমেটটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।